স্নেহে ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার ভূগোলে গঙ্গা নদী দূষণের যে প্রধান ৩টি কারণ সেটা আমি আলোচনা করে দেব। তাহলে আজকে আমার প্রশ্ন আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, গঙ্গা নদী দূষণের প্রধান ৩টি কারণ বা গাঙ্গেয় অববাহিকা জল দূষণের কারণগুলি, এগুলো আমি আলোচনা করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিও। আর তোমাদের কোন ক্লাসে কোন বিষয়ের প্রশ্ন বা কোনো উত্তর জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। তাহলে আমি এই যে গঙ্গা নদী দূষণের কারণ নিয়ে এসেছি সেটা আলোচনা করতে শুরু করি। গাঙ্গেয় অববাহিকা জল দূষণের কারণ, এটা বলে তোমরা একটা সাবহেডিং করবে। এরপর তোমরা যেটা লিখবে, গাঙ্গেয় অববাহিকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। ভারতের পবিত্র এবং জীবনদায়ী গঙ্গা নদী এই অববাহিকার প্রাণকেন্দ্র। তবে বর্তমানে গাঙ্গেয় অববাহিকা মারাত্মক জল দূষণের শিকার। এটা গেল আমাদের একদম প্রথমে ভূমিকা। এরপর যেটা লিখবে, এর প্রধান কারণগুলি হলো, এটা লিখে তোমরা একদম প্রথম পয়েন্ট করবে কি, অপরিশোধিত পয়ঃপ্রণালী নিষ্কাশন। এরপর সাবহেডিংটা হয়ে যাওয়ার পর আন্ডারলাইন করে নিচে থেকে উত্তর লেখো। গঙ্গা নদী দূষণের একটি প্রধান কারণ হলো অপরিশোধিত পয় নিষ্কাশন। দাঁড়িয়ে দিয়ে লিখতে শুরু করবে, অববাহিকা শহর ও নগরগুলি থেকে উৎপন্ন বিশাল পরিমাণের পয় নিষ্কাশন জল সরাসরি বা অপর্যাপ্তভাবে পরিশোধিত হয়ে গঙ্গা এবং এর বিভিন্ন উপনদীগুলিতে ফেলা হয়। ফলে শহরে পর্যাপ্ত পয় নিষ্কাশন পরিশোধন প্ল্যান্ট পর্যন্ত নেই, বা যেগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করে না। এতে জল থেকে রোগ সৃষ্টিকারী জীবাণু, জৈব পদার্থ এবং পুষ্টি উৎপাদন জলে মিশে যায়। তাহলে বন্ধুরা, আশা করছি প্রথম পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। এরপর নেক্সট পয়েন্ট লিখবে, শিল্প বজ্র। এটা পয়েন্ট করে নিচে আন্ডারলাইন করে এবার লিখতে শুরু করো। গঙ্গা নদীর দুপাশে অবস্থিত অসংখ্য শিল্প কারখানা, যেমন চামড়া কারখানা, টেক্সটাইল, কাগজ কল, চিনির কল, রাসায়নিক কারখানা থেকে নির্গত বিষাক্ত বজ্র পদার্থ সরাসরি নদীতে ফেলা হয়। এই বজ্রে ভারী ধাতু যেমন ক্রোমিয়াম, সীসা, পারদ, অ্যাসিড, ক্ষার, রঞ্জক এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ থাকে, যা জলজ প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত এবং মানুষের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। কানপুরের চামড়া শিল্পগুলি এই দূষণের জন্য বিশেষভাবে পরিচিত। তাহলে আশা করছি সেকেন্ড পয়েন্টটাও তোমরা বুঝতে পারলে। এর পরের পয়েন্ট তোমরা লিখবে, কৃষি বর্জ্য। গাঙ্গেয় অববাহিকা একটি বিশাল কৃষি প্রধান অঞ্চল। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার, আগাছানাশক এবং কীটনাশক বৃষ্টির জল বা সেচের জলের সাথে ধুয়ে নদী, খাল এবং ভূগর্ভস্থ জলে মিশে যায়। এই সারগুলি জলে ইউটিফিকেশন ঘটায়, যা শৈবালে অত্যাধিক বৃদ্ধি ঘটায় এবং জলের অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, যা জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। তাহলে আমি আশা করছি তোমাদের এই যে গঙ্গা নদী দূষণের প্রধান 3টি কারণ, এটা 3 নম্বরের প্রশ্নের উত্তর আমি আমার আজকের ভিডিও আলোচনা করে দিলাম। এটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই খাতার মধ্যে এই উত্তরটা নোট করে নেবে। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন উত্তর জানার থাকে অন্য কোনো বিষয়ে, আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ভিডিওয় আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।